যেমন আমাদের সবর করেছেন আমার পয়গম্বর শেষ নবী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন আল্লাহর রাসূল সবর করেছেন তায়েফের জমিনে সবর করেছেন তায়েফের জমিনে সবর করেছেন তিনবার আল্লাহর রাসূল ওই জায়গায় তিনবার যা বেহুশ হয়ে পড়ে গেছেন সন্তানেরা ছেলেরা এমন পাথর বাটাল দিয়ে নিক্ষেপ করেছে পাথরটা কাপড় ভেদ করে শরীরের ভিতরে ঢুকে গেছে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বেয়ে পড়ে পড়ে নিজের পায়ের সাথে লেগে গেছে মার খেতে খেতে আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন বেহুশ হয়ে যখন পড়ে গেছেন ওই জায়গায় তিনবার আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ ইসলামের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন যখন আল্লাহর রাসূল প্রথমবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন বেহুশ হয়ে যখন পড়ে গেছেন একটা কাফেরের মায়া হয়ে গেছে যে আল্লাহর রাসূলকে একটু পানি দাও আল্লাহর রাসূলকে কাফের একটু পানি দিছে আল্লাহর রাসূল স্বাভাবিক যখন হয়েছে কাফেরকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোন জায়গায় আল্লাহর রাসূলের একটু মায়া হয়েছে কাফেরকে জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি কোন জায়গায় কাফের ডাক দেয়া বলেন আমার বাড়ি হলো মেনুয়া আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন মেনুয়া তো আমার ভাই ইউনুস পয়গম্বরের বাড়ি আল্লাহু আকবার জোরে কান্না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন তুমি যখন ওযু করতেছিলে ওযুর পানির সাথে তোমার চুলের গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছিল তোমার চুলের গুনাহগুলা যখন ভাইসা ভাইসা যাইতেছিল আমি দেখতেছিলাম তোমার চুরির গুনাহগুলা ভাইসা ভাইসা যায় আমি এই জন্য দেখতেছিলাম তোমার ওই চুরির গুনাহ পানির সাথে মিশে মিশে যেতেছে এই জন্য আমি ভাবলাম তুমি মনে হয় চুরি করেছো এই চুরির যে গুনাহ আছে পানির সাথে ভাইসা ভাইসা যাইতেছে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার এটা দেখছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক যুবককে ডাক দেয়া বলেন এ যুবক তুমি কি জিনা করেছো যুবক আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন হুজুর আমি যে জিনা করেছি আপনি কেমনে জানলেন আমি যে জিনা করেছি আমার আল্লাহ আর মেয়ের সাথে যে জিনা করেছি ও সারা পৃথিবীর আর কেউ জানে না আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন তুমি যে জিনাহ করেছো তুমি যে ওযু করতেছো ওযুর পানির সাথে জিনার গুনাহগুলা ভাইসা ভাইসা যাইতেছে আমি দেখতেছিলাম সুবহানাল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন চোখ যেই চোখ দিয়া রহমত দেখছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কেমন চোখ যেই চোখ দিয়া চুরির গুনাহ পানির সাথে গড়া গড়া যায় গুনাহগুলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন জিনার গুনাহগুলা পানির সাথে মিশে মিশে যাইতেছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখছেন কেমন চোখ এমন যদি কেউ চোখ বানাইবার চায় বসিরতের চোখ লাগে ওই চোখ দিয়া কখনো গুনাহ করা যায় না মুহতারাম হাজিরিন হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায়া ইয়া সারিয়াল জাবাল বলে বলে যখন ডাক দিছে নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে ডাক দেয়া বলেন ওমর তুমি তো কোনদিন খুদ আমার আছে গুনাহ আমি পারলাম হুজুর পারবো না ঠিক কিনা জোরে কর না কেন
মুহতারাম হাজিরিন, যাই হোক হুজুর চলে আসছে, কিন্তু তার আগে আপনাদের সামনে যতটুকু সময় পাই আলোচনা করি। হুজুর আসবে, আমি বিদায়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আমার জবান থেকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেখ যেই কথাগুলো বক্তা শ্রোতা সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে ঈমানদারেরা। এক নাম্বার আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিবেন। কাকে ডাক দিবেন জোরে কোন? ঈমানদারদেরকে ডাকছে। আল্লাহ তাআলা কোনো ইনসানকে ডাকেন নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন যারা ঈমানদার। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন ঈমানদার। আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইসবিরু, সবর করো। ইসবিরু, সবর করো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এ ঈমানদারেরা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা কোনো মানুষদেরকে ডাক দেন নাই, মুমিনদেরকে ডাকছেন। মুমিনদেরকে ডাইকা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সবর করো। আল্লাহ ওয়ালারা বলেন 3 জায়গায় সবর করবে। কোন বান্দা যদি 3 জায়গায় সবর করে তাহলে ওর নাম ওলির দপ্তরে তার নাম উঠা যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 জায়গায় সবর করলে তার নাম ওলির দপ্তরে তার নাম উঠা যায়। সবরওয়ালা বান্দা দপ্তরের নাম তার আল্লাহর দরবারে উঠে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন জায়গায় সবর করবি এটা শিখিয়ে দিতেছেন। তাফসিরে নূরুল কুরআন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, 1 নাম্বার সবর করবে কোন জায়গায়? সবর আলা তাআহ, ইবাদতের ভিতরে সবর করবে। নামাজের ভিতরে যখন দাঁড়াইবে তখন বান্দা সবর করবে। রুকু যখন দিবে তখন রুকু অবস্থায় সবর করবে। সেজদা যখন দিবে সেজদার ভিতরে সবর করবে। মুহতারাম হাজিরিন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে সবর করবে। মুমিন বান্দা সবর করবে, এটা হলো মুমিনদের গুণ। যত মুমিনদের গুণ আছে এমন একটা গুণ যদি কোনো মুমিন বান্দা যদি নিজের দিলের ভিতরে বানাইতে পারে তাহলে আল্লাহ তাআলা বলেন সবরওয়ালা বান্দা হিসেবে আসমানে তার নাম তার উঠা যায়। আল্লাহু আকবার করে আল্লাহ, তার নাম উঠা যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নাম্বার সবরওয়ালা তাআ, ইবাদতের ভিতরে সবর করবে, নামাজের ভিতরে সবর করবে, সিজদার ভিতরে সবর করবে। সিজদার ভিতরে যে কোনো বান্দা, সব বান্দা যে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে যখন বান্দা আল্লাহর সামনে বান্দাটা নিজের মাথাটাকে নত করে দিয়া মালিকরে ডাক দেয়া বলে আল্লাহ আপনি পাক ও পবিত্র, আপনি আল্লাহ পাক ও পবিত্র। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ফেরেশতারা রে, আমার বান্দা সিজদার ভিতরে যে কি বলে? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আপনার বান্দা নামাজের ভিতরে যাইয়া আপনার সামনে মাথাটাকে নত করে দিয়া আপনাকে বলতেছে আপনি পাক ও পবিত্র, আপনি পাক ও পবিত্র। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যে বান্দা আমাকে সিজদার ভিতরে যায় আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিল, তোদেরকে সাক্ষী রেখে বলতেছি যে বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয়
আমিও আল্লাহ বান্দাকে পাক পবিত্রতার ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এই আল্লাহ যদি পাক পবিত্রতার ঘোষণা করে দেয়, এই বান্দার কি আর চিন্তা আছে রে? আল্লাহু আকবার কন্না, এই জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দেন না আল্লাহ, এই আবার জোরে ডাক দেন না আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বান্দা যখন মালিককে ডাক দিবে, কোন ডাকটা আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেই বান্দার ডাকটা আমার পছন্দের হয়ে যায়, আমি আল্লাহ তার জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য সবরওয়ালা বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলেন, আল্লাহ তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। 2 নাম্বার সবরু আনিল মাসিয়া। 2 নাম্বার কি? সবরু আনিল মাসিয়া। যখন মানুষের গুনাহ হয়, সামনে গুনাহ এসে যায়, তখন ওই গুনাহ থেকে কোনো বান্দা যদি ব্যাক করে গুনাহ থেকে হেফাজত হইতে পারে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি আল্লাহ ওকেও আমি ইমানদার বইলা আল্লাহর ওলি বানায়া তারপরে কবরে নিব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 1 নাম্বার গুণ সবর আলা তাআহ। আল্লাহর ইবাদতের ভিতরে যারা সবর করে, তারা আল্লাহর প্রিয় বান্দা। 2 নাম্বার সবর আনিল মাসিয়াহ। যারা গুনাহ থেকে ফিরে থাকে, তারা আমার কাছে সবরওয়ালা বান্দা। কোন বান্দা রাস্তায় চলছে, এমন সময় কোন মহিলার নজর তার চোখে পড়ে গেছে, কোন বান্দা যদি তার চোখটাকে নিচে নামাইয়া গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, যে গুনাহ থেকে তার চোখকে বাঁচায় রাখলো, তার গুনাহ, যে গুনাহ থেকে তার দেহটাকে বাঁচায় রাখলো, যে গুনাহ থেকে তার হাতটা বাঁচায় রাখলো, যে গুনাহ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে বাঁচায় রাখছে, গুনাহ থেকে যে পাটা বাঁচায় রাখছে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আমি তার নামটাও ওলির দপ্তরে নাম লিখে দিই। সুবহানাল্লাহ। জোরে বল। একজন বান্দা ছিল, হাদিসের কথা একবার বর্ণনা করেন, আল্লাহর রাসূল বারবার এই হাদিসটা বর্ণনা করেছেন। তিফিল নামক জালেম গুনাহ থেকে ফিরে আসার কারণে তার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। একজন মহিলা, এমন টাকার প্রয়োজন হয়েছে, তিফিল নামক জালেমের কাছে যা ডাক দেয়া বলেন, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দেন। তিফিল নামক জালেম ডাক দেয়া বলেন, তোমাকে আমি টাকা দিতে পারি, আমার সাথে যদি তুমি জিনা করো তাহলে তোমাকে টাকা দিতে পারি। কিন্তু মহিলাটার এত টাকার প্রয়োজন, জিনা করতে হওয়ার পরেও তারপরেও আমার খুব টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায় গেছে। তিফিল নামক জালেম ঘরের ভিতরে লয়ে গেছে মহিলারে, লয়ে যাওয়ার পর বস্ত্রহীন করে ফেলাইছে। বস্ত্রহীন করে যাওয়ার পর তিফিল নামক জালেম মহিলাটার কাছে গেছে, কাছে যে দেখে মহিলাটা চোখ দিয়া গড়গড় করে চোখ দিয়া পানি বের হইতেছে। তিফিল নামক জালেম মহিলাকে ডাক দেয়া বলেন, মহিলা, তোমারে আমি প্রস্তাব দিলাম, তোমার প্রস্তাবে রাজি হইলাই দেখেই তো তোমার আমি জিনা করার প্রস্তুতি নিছি, কিন্তু তোমার চোখে পানি কেন? মহিলাটা তিফিল নামক জালেমকে ডাক দেয়া বলেন, তিফিল রে, আমি আমার জিন্দেগিতে এই দেহে এখনো পর্যন্ত গুনাহের আসর লাগে নাই। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমার গুনাহের আসর লাগে নাই। তিফিল রে, আমি চোখ দিয়া পানি বের হইতেছে, আল্লাহর ভয়ে আমার চোখ দিয়া পানি বের হয়, আল্লাহর ভয়ে আমি কাঁদি। তিফিল নামক জালেমের কথা শুই না দিলের ভিতরে একটু মায়া চলে আসছে।
তিফিল নামক জালেম ডাক দেয়া বলে, মহিলা রে, তোমার দেহে এখন পর্যন্ত যদি গুনাহের আসর না লাগে, যাও এই 500 টাকা তোমারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। যাও তোমারে 500 টাকা হাদিয়া দিলাম। হাদিয়া দেওয়ার পর মহিলাটা চলে গেছে। তিফিল নামক জালেম ওই দিন রাতে দুনিয়া থেকে চলে গেছেন। এলাকার ভিতরে রটনা উঠে গেছে, তিফিল নামক জালেম মারা গেছে, ভালোই হয়েছে। তিফিল নামক জালেম মারা গেছে, ভালোই হয়েছে। এলাকাটা এখন নিস্তব্ধ থাকবে, এখন আর কেউ জিনার অফার করবে না। কিন্তু আল্লাহ তাআলা তো এমন পছন্দ করছেন যে কোনো বান্দা গুনাহ থেকে ফিরে আসাটা এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের হয়েছে। তিফিল নামক জালেম জিনা করবে, ওখান থেকে 500 টাকা হাদিয়া দিয়া গুনাহ থেকে যে ফিরে আসছে এটা মাওলার কাছে পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার কারণে তিফিল নামক জালেমের দরজার ভিতরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিল তিফল। আমার বান্দা তিফিলে তোরা গালি দিস না, আমি আল্লাহ রাতের বেলায় তিফিলের একটা আমল আমার অনেক পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমি আর তিফিলে তামাম জিন্দিগির গুনাহ আমি সমস্ত গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম সবরের জায়গা কয়টা? 3টা। 1 নাম্বার সবর আলা তাআহ, সবর আনিল মাসিয়া। 3 নাম্বার সবর ফিল মাসিবা। ও বান্দা যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করে তাহলে তার নাম আল্লাহর দপ্তরে তার নাম উঠা যায়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। যেমন আমাদের সবর করেছেন আমার পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। সবর করেছেন আল্লাহর রাসূল, সবর করেছেন তায়েফের জমিনে, সবর করেছেন তায়েফের জমিনে, সবর করেছেন। 3 বার আল্লাহর রাসূল ওই জায়গায় 3 বার যা বেহুশ হয়ে পড়ে গেছেন। সন্তানেরা, ছেলেরা এমন পাথর বাটাল দিয়া নিক্ষেপ করেছে, পাথরটা কাপড় ভেদ করে শরীরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে পড়ে নিজের পায়ের সাথে লেগে গেছে। মার খেতে খেতে আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে যখন পড়ে গেছেন ওই জায়গায় 3 বার আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন। যখন আল্লাহর রাসূল প্রথমবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে যখন পড়ে গেছেন একটা কাফেরের মায়া হয়ে গেছে যে আল্লাহর রাসূলকে একটু পানি দাও। আল্লাহর রাসূলকে কাফের একটু পানি দিছে। আল্লাহর রাসূল স্বাভাবিক যখন হয়েছে কাফেরকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোন জায়গায়। আল্লাহর রাসূলের একটু মায়া হয়েছে, কাফেরকে জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি কোন জায়গায়। কাফের ডাক দেয়া বলেন আমার বাড়ি হলো মেনুয়া। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন মেনুয়া তো আমার ভাই ইউনুস পয়গম্বরের বাড়ি। আল্লাহু আকবার জোরে কান্না। কাফের ডাক দেয়া বলেন ইউনুস পয়গম্বরের বাড়ি হেই নেনুয়া, আর আপনার বাড়ি হলো তায়েফ। আপনি ইউনুস পয়গম্বরের নাম আপনি কেমনে জানলেন? পয়গম্বর ডাক দেয়া বলেন ইউনুস পয়গম্বরের নাম জানবো না, তার কারণ আল্লাহ আমার ভাই রে আমার সাথে পরিচয় করাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কান্না। যখন ওই পরিচয় করাইয়া দিছে কাফেরটা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে ডাক দেয়া বলেন যে মানুষটা এত দূরের মানুষের খবর জানে আমি আর কাফির থাকবার চাই না। পয়গম্বর আপনার হাতে আমি হাত রাখলাম, এক্ষুনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ জোরে কান, আর একটু জোরে কান না সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে তিনবার ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই জন্য যেই জমিনের ভিতরে মুসলমানদের রক্ত প্রবাহিত হয় ওই জমিনটা মুসলমানদের জন্য হয়ে যায়। ঠিক কিনা জোরে কথা কারণ একদিক দিয়ে রাসূলের শরীর থেকে রক্ত বের হইতেছে, আর একদিক দিয়ে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আল্লাহু আকবার জোরে কথা, আল্লাহু আকবার। এই জন্য ওই জমিনটা ইসলামের জন্য কবুল হয়েছে। ঠিক কিনা জোরে কথা কেন? এই দেশের ভিতরেও মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে, এই জন্য এই দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ। ঠিক কিনা জোরে কথা কেন? তিনবার আল্লাহর রাসূল জমিনের ভিতরে পড়ে গেছেন। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর আল্লাহর রাসূল আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ গো, আপনি কি আমার জমিনের ভিতরে একাই ছেড়ে দিলেন? আল্লাহু আকবার জোরে আল্লাহ, আমারে কি জমিনের ভিতরে একা ছেড়ে দিলেন? এই কথাটা শুই না আসমানের সমস্ত ফেরেশতারা চোখের পানি ফেলাইছেন। সুবহানাল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা চোখের পানি ফেলাইছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল রে, আমার দোস্ত বলে আমি তার ছেড়ে দিছি না, আমি ছাড়ি নাই, যাও আমার পয়গম্বরের কাছে চলে যাও। পয়গম্বরের কাছে আয়েশা ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আপনি যদি বলেন দুই পাহাড়ের চাপ দেয়া তায়েফবাসীদেরকে মেরে ফেলাইব। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, না না, মারা যাবে না, এই মানুষটা এখন বুঝে না, বোকা, এই জন্য আমাকে গালি দেয়, পাথর মারে। যখন এরা বুঝবে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এদেরকে যদি আমি মেরা ফেলাই, আমি কার কাছে কালেমার দাওয়াত লিয়া যাব? আল্লাহু আকবার কর আল্লাহ, আমি কার কাছে কালেমার দাওয়াত লিয়া যাব? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয় নাই, শুধু রক্ত বের করে জমিনের ভিতরে ছাড়ছেন। এখনো হযরত উলামায়ে কেরামরা, আপনারা যারা গালি দেন, উলামায়ে কেরামরা আপনাদেরকে বদদুয়া দেয় না, আপনাদেরকে বুকে টাইনা নাই। ঠিক কিনা জোরে কর না কেন? তার কারণ উলামায়ে কেরাম জানে আপনারা বুঝেন না, আপনারা গালি দেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে লইয়াই হযরত উলামায়ে কেরামরা জান্নাতে যাইবার চায়। ঠিক কিনা জোরে কর। মুহতারাম হাজিরিন, যত গালি দেন, এই গালি আমাদের কিচ্ছু লাগে না, খারাপও লাগে না। যদিও খারাপ লাগে তারপরেও মিটাইয়া দেয় নিজেরই। কেন? তার কারণ আপনি জাহান্নামে জেনে এটা উলামায়ে কেরাম সহ্য করবে না। ঠিক কিনা জোরে কন্যা করো। এই মাদ্রাসাটা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা 2 মিনিটের গল্প বলে আমি শেষ দিব। আমাদের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আমরা যারা মঈনুদ্দিন চিশতি বলে জানি, মোটামুটি আল্লাহর ওলি যারা গান বাজনা করে তারা সর্বোচ্চ উচ্চ মাপের, যদি আল্লাহওয়ালা মাপে তারা মানে। ঠিক কিনা জোরে কন্যা কেন? কিন্তু তারাই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে মানতে চায় না। ঠিক কিনা জোরে কন্যা কেন? উনি তো আর গান বাজনা করে না। এক মহিলা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছেন, হুজুর, আমার মেয়েরে আমি খুব ভালোবাসি, আমার মেয়েরা আমি খুব ভালোবাসি, আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছেন, যদি আপনি এমন একটা আমল শিখিয়ে দিতেন, আমার মরা মেয়েটারে আমি একটু দেখবার চাই। আল্লাহর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই শিখিয়ে দিলেন, যাও আমল করতে থাকো, প্রতি রাত্রে সূরাতুত তাকাসুর আমল করতে থাকো। 2-3 দিন আমল করার পর, সূরা তাকাসুরের আমল করার পর, মহিলাটা তার মেয়েকে স্বপ্নে দেখেছে যে জাহান্নামের দিকে জ্বলতেছে, জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে জ্বলতেছে। জাহান্নামের ভিতরে যখন জ্বলতেছে, তখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে আবার আসছে, হুজুর, কি আমল শিখিয়ে দিলেন? কি আমল শিখিয়ে দিলেন যে আমার মেয়েটা জাহান্নামে জ্বলতেছে? কয়, মেয়েরে কি কোরআন পড়াইছিলা? কয়, না, কোরআন পড়াই নাই। পর্দা শিখাইছিলা? কয়, না, পর্দা শিখাই নাই। ইলম শিখাইছিলা? কয়, না, ইলম
শিখায় নাই, নামাজ শিখাইছিলা? কয় নামাজ তো শিখায় নাই। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, যাও মেয়েটারে তো জাহান্নামে বানাইছো, এবার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। চলে গেছেন, মহিলাটা চলে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন পর নিজেই স্বপ্নে দেখতেছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজেই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। ঘোরাঘুরি যখন করতেছে, হঠাৎ করে যেই মেয়েটা জাহান্নামে পড়ছিল ওই মেয়ের সাথে দেখা। কয় তোমার মা না বললো তুমি জাহান্নামে গেছো, তুমি দেখি জান্নাতে ঘোরাঘুরি করতেছ? কয় আমার মাও ঠিক বলছিল, আর আপনিও যেটা দেখতেছেন এটাও সঠিক। আমার মা দেখছিল আসলেও জাহান্নামে, আমি তখন জাহান্নামে ছিলাম। আপনি দেখতেছেন আমি জান্নাতে, এখন আমি জান্নাতে আছি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কারণ কি, কিভাবে আসলা জান্নাতে? কয় আমি যেই কবরস্থানে ছিলাম ওই কবরস্থানের পাশ দিয়া যারা কোরআন পড়ে, ইলমে দ্বীন শিক্ষা করে, তলবে ইলম, ওই কবরস্থানের পাশ দিয়া যাইতেছিল। কিছু এসালে সোয়াব কবরের সামনে, কবরস্থানের সামনে পইরা আমাদের উপরে দিয়ে দিছেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে সেই তলবে ইলমের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো ডাক দিয়ে বলেন যে শুধু আমারই জান্নাতি দেয় নাই, ওই কবরস্থানে যত মুর্দেগান ছিল সকলকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না ইলমের দাম আছে না নাই? এই মাদ্রাসায় মহিলারা পড়ে, বাচ্চারা পড়ে, এদের সিনার ভিতরে কোরআন আছে, হাদিসের জ্ঞান আছে, ইলমে লাদুনি আছে। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ? এই জোরে কর না, মাদ্রাসার সাথে আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে থাকার দরকার আছে না নাই? এই সবাই বলেন থাকার দরকার আছে না নাই?